আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 4 বছরের বাচ্চার ফতুয়া কাটিং দেখাবো সেলাই সহ। মনোযোগ দিয়ে দেখবেন। 4 পাট করে নিয়েছি, লম্বায় নিয়েছি আমি 17 ইঞ্চি, আড়ে নিয়েছি আমি 7.5 ইঞ্চি। এখানে শোল্ডারে নিচ্ছি 5 ইঞ্চি, আরমোলে নিচ্ছি 5 ইঞ্চি, পুরোটা মার করে নিচ্ছি আরমোলে। রাউন্ড শেপটা দিয়ে দিলাম। গলার মেজারমেন্ট নিচ্ছি আড়ে 2 ইঞ্চি, পিছনের গলার মেজারমেন্ট নিচ্ছি 1 ইঞ্চির একটু বেশি। বডির মেজারমেন্ট এখানে যা আছে সবটুকু নিয়েছি। 7.5 ইঞ্চি থেকে সেলাই দিলে আরেকটু কমে যাবে। এখানে সামনের গলা নিয়েছি আমি 3 ইঞ্চি, রাউন্ড শেপ দিয়ে দিলাম। খোলা অংশের সাইডে একটু রাউন্ড করে কেটে নেব। কাটিং করে নিচ্ছি আরমোলে, পুরোটা কাটিং করে নেব। এখন একটু ডাউন দিয়েছি শোল্ডারে। ব্যাক পার্ট সরিয়ে রেখে এখন আমি ফ্রন্ট পার্টের গলাটা কেটে নিচ্ছি, সামনের গলাটা। ভালো করে বসিয়ে নিয়ে সামনের ফ্রন্ট পার্ট কেটে নেব ফ্ল্যাকেট লাগানোর জন্য। এখন আমি ফ্ল্যাকেট নিয়েছি এখানে 3.5 ইঞ্চি, একটা হবে 1.5 ইঞ্চি, একটা হবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চির একটু বেশি আছে, আপনারা 2.5 ইঞ্চি নেবেন বড়টা। পাইপিং কেটে নিচ্ছি 2 ইঞ্চি করে, 1 ইঞ্চি করেও পাইপিং লাগানো যায়। আমি ডাবল করে লাগাবো, সেজন্য পাইপিং লাগানোর অনেক রকম নিয়ম আছে, তো আমি 2 রকম নিয়ম দেখিয়ে দেব। গলাতে আমি 2 ইঞ্চি করে পাইপিং ডাবল করে লাগিয়ে দেখিয়ে দেব, আর 1 ইঞ্চি পাইপিংটাও আরমোলে লাগিয়ে দেখিয়ে দেব। ভিডিওটা দেখতে থাকুন। সেলাইয়ে চলে আসলাম। টপ পার্টে ফ্ল্যাকেটটা বসিয়ে নিয়েছি। বাম পাশের ফ্ল্যাকেটটা হবে বোতাম ঘর, ডান পার্টের ফ্ল্যাকেট বড় ফ্ল্যাকেটটা যেটা চড়া বেশি ওটা হবে ডান সাইডে। কীভাবে লাগাচ্ছি দেখতে থাকুন। টপ পার্টে লাগিয়ে আমি উল্টিয়ে নিব, উল্টা সাইডে রোলিংটা করব। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শিল্পী বুটিক চ্যানেলের পাশেই থাকবেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, এই ফতুয়া এবং বাচ্চাদের হাফ প্যান্ট, কলি দেওয়া কলি ছাড়া, 3 কোয়ার্টার, বিভিন্ন রকম বিভিন্ন বয়সের বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের ফতুয়া, বেবি ফ্রক, বড়দের জামা কাটিং সেলাই। এখন আমি ডান সাইডের যে পার্টটা বড় পার্টটা ওটা আমি লাগিয়ে নিচ্ছি। উল্টা সাইডে পেচিংটা রেখেছি, ফ্ল্যাকেট বলে অনেকে। একটু বাড়তি রেখে সেলাইয়ের উপর এনে সেলাই দিতে হবে, যেন নিচে সেলাইটা দেখা না যায়। অ্যালাউন্সটা ভিতর দিয়ে দিতে হবে। বসিয়ে নিয়ে ভালোভাবে রুলিংটা করে নিতে হবে এভাবে। বাড়তি অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি শোল্ডার জয়েন করব। ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্ট রেখে টপ পার্ট ভিতরে আছে, শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। ভালোভাবে বাট্টিক দিতে হবে। তারপর আমি 1/8 টপসিন দিয়ে দেব। লবটা আমি ফ্রন্ট পার্টের দিকে রেখেছি। আপনারা চাইলে এখানে 1/4 দিতে পারবেন।
এখন আমি উল্টা সাইডে পাইপিং লাগাবো। উল্টা সাইড করে নিয়েছি ফতোয়াটা, ডাবল করে এভাবে ধরে মাথায় ভাঙা দিয়ে সেলাই করে নিয়ে যাচ্ছি। গলাতে এভাবে পাইপিংটা লাগালে চিকন মোটা হয় না, অনেক সুন্দর হয়। টপ পার্টে নিয়ে শুধু 160 দিলে হয়ে যাবে। তো দেখতে থাকুন। লাস্টের মাথায় ভাঙা দিয়ে বাটি দিয়ে দেবো। এখন আমি টপ পার্টে নিয়ে যাব। টপ পার্টে এখন টপ সিন দেব। তার আগে একটু কাটিং করে নিলাম বাড়তিগুলা এবং কাট মার্ক করে নিতে হবে শেপে শেপে, তাহলে সুন্দরভাবে পাইপিংটা সেলাই হলে বসে থাকবে, কোনো পাকারিং থাকবে না। আর মেন হলো পাইপিংটা সুন্দরভাবে কাটতে হয়। চিকন মোটা না করলে এই পাইপিং সেলাইটা ভালোভাবে দিতে পারলে সুন্দর হয়। আমার ফিনিশিংটা দেখলেই বুঝতে পারতেছেন আমি পাইপিংটা কত সুন্দর করে লাগিয়েছি। মাথাতে একটু বাটিক দিতে হবে সুন্দর করে। এখন আমি একই নিয়মে আর্মহোলের উল্টা সাইডে পাইপিংটা লাগিয়ে দিব। এটা 1 ইঞ্চি পাইপিং সিঙ্গেল করে ভেঙে ভেঙে লাগাতে হবে। আগে লাগিয়ে নেব, তারপরে টপ সাইডে ভাঙা দিয়ে দিয়ে টপ সিনটা দিতে হবে। দুটোটাই পাইপিং লাগানো সহজ, পারলে। না পারলে কঠিন মনে হয়, চেষ্টা করবেন পাইপিংটা ভালোভাবে কাটা, সমান করে কাটবেন। আড়ে কাটতে হবে, সোজাসুজি কাটা যাবে না। আমি কাটা দেখিয়ে দিয়েছি একটা। আমি এখানে একটা পাইপিং করে দেখিয়েছি আর্মহোলে। এখন আমি পকেটটা জয়েন করছি, রোলিং করে নিলাম 1 ইঞ্চির একটু কম। আর উপর থেকে শোল্ডার থেকে 6 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি নিতে হবে 4 বছরের বাচ্চার জন্য। এখানে পকেটে মার্ক করে নিচ্ছি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি লম্বায়, আড়ে 3 ইঞ্চি। আর পকেটের মেজারমেন্ট থাকবে লম্বায় 5 ইঞ্চি, আড়ে থাকবে 3.5 ইঞ্চি। তাহলে জয়েন করলে 3 ইঞ্চি আড়ে থাকবে, লম্বায় থাকবে 3.5 ইঞ্চি। আমি জয়েনটা কীভাবে করছি দেখুন। এখানে আড়ে কাটিং করা পকেটটা আয়রন করে নিই, এজন্য একটু কষ্ট হচ্ছে লাগাতে। যারা নতুন আছেন তারা অবশ্যই আয়রন করে নেবেন, নাহলে আড়ে কাটা এটা পকেটটা জয়েন করতে কষ্ট হবে আপনাদের, সুন্দরভাবে বসবে না, একটু সময় লাগবে। সেজন্য আয়রন করে নিলে ভালো হয়। এখন আমি সাইড সেলাই করে নিচ্ছি, সুন্দর করে বসিয়ে নেব। কোথাও কোনো আপ ডাউন আছে কিনা, সব কিছু ঠিক আছে। এখন আমি সাইড সেলাই করে দেবো। মাথাতে ভালোভাবে একটা বাটিক দিয়ে দেবো। ডাবল সেলাই দেবেন আপনারা অবশ্যই সাইড সেলাই করার সময়। নিচের মাথাতেও বাটিক দিতে হবে। একটা সাইড সেলাই করা শেষ, এখন আমি আর একটা সাইড সেলাই করে নেব। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে ভুল ত্রুটি হলে ও কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।